নাও সারিয়া দে পালুরাইয়া দে সল চলাইয়া চলুক রে নাও মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া। আরে আরে এই তোর নৌকা এমন দুলছে কেন রে? আস্তে চালা পড়ে যাবো তো। ডাক্তার বাবু কেন করছেন ঘেউ ঘেউ? দেখছেন না নদীতে কত ঢেউ? আরে সেজন্যই তো বলছি আস্তে চালা, নৌকা একবার উল্টে গেলেই নাকানি চুবানি খেতে হবে। ডাক্তার বাবু আপনি এত ভীরু? মাইরি আমি থাকতে নো প্রবলেম, আমি হলাম এ বনের সব থেকে শ্রেষ্ঠ নৌকা চালক মাইরি। দোলা দে দোলা দে দোলা দে রে পাগলা দোলা দে রে মাইরি। হাই হাই গেল রে গেল, উল্টে গেল। আমি হলাম ডাক্তার চিঙ্কু, আমার চিকিৎসায় খটকা নেই এক বিন্দু। ইরি মাইরি হায় হায় ডাক্তার বাবু কোথায়? ডুবে টুবে মরলো টলো নাকি আবার? ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আপনি কোথায়? দয়া করে কল্লাটা তুলুন। মাইরি আপনাকে যে খুঁজে পাচ্ছি না ও ডাক্তার বাবু। মাইরি ব্যাগ তো পাওয়া গেল কিন্তু ডাক্তার বাবুর কল্লা তো পাওয়া গেল না। এ মা এটা কি? আরে এটা তো ডাক্তার বাবুর পিছন ভেসে উঠেছে। মাইরি ডাক্তার বাবু ও ডাক্তার বাবু হায় হায় কোনো সারা শব্দ নেই দেখছি। ওরে ওরে সত্যি মরলো নাকি? ও ডাক্তার বাবু গো, না মনে হচ্ছে চিকিৎসা করতে হবে। হায় হায় রে পেটের ভিতর তো জলের ঢিসুম ঢিসুম আওয়াজ। না না এবার হাইপার ডোজ দিতে হবে মাইরি। বেরিয়েছে বেরিয়েছে সব বেরিয়েছে। ডাক্তার বাবু আপনি এখন একেবারে সুস্থ মাইরি। পারে চলে এসেছি এবার, ভাড়াটা দেন মাইরি। হারামজাদা তোর নৌকায় উঠে আমার নাজেহাল অবস্থা, আবার ভাড়া চাচ্ছিস? দাঁড়া দিচ্ছি তোকে ভাড়া। কানামাছি বোবো যাকে পাবি তাকে চো, কানামাছি বোবো যাকে পাবি তাকে চো। এই তো ধরে ফেলেছি। ধরেছি মাইরি। ধরতে পারিনি দাঁড়াও ধরবো এই তো ধরেছি। দাঁড়াও ধরবো এই তো ধরেছি। দাঁড়াও এই তো ধরেছি। ওরে বাবা রে পালাও সবাই পালাও। হায় হায় আমার সব প্রেমিকা যে পালিয়ে গেল মাইরি। এই হারামজাদা মেঘ তুই আর পাদার সময় পেলি না, এখনই তোকে পাদ মারতে হলো। কত সুন্দর প্রেমিকাদের সাথে টাইম পাস করছিলাম, দিলি তো পাদের গর্জনে সব পাংচার করে মাইরি। ও জানে মন তোমরা যেও না, শোনো। এটা আমার পাদ নয়, এটা হলো আমার ধুমধারাক্কা বজ্রপাত। বাংলাদেশের মুরগি ডিম পারে আর ইংরেজ মুরগি পারে এক, আর আমি হলাম বৃষ্টির সাপ্লায়ার, নাম আমার মিস্টার মেঘ। চলে এসেছি, এবার তৃপ্তিমতো বৃষ্টি দিয়ে কলিজাটা গরম করব। ভিতরটা যে একেবারে ঠান্ডা হয়ে আছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। ও বাবা, এ তো দেখছি খিঙ্গালালা। আমার বজ্রপাতের শব্দে কান রাখা যায় না,
আর এদিকে এরা ধেই ধেই করে না আসছে। না না, এত সুখ সহ্য হচ্ছে না। আমি এসেছি কাঁদাতে, নাচাতে নয়। ওরে বাবা রে, কেমন মজা! নাচ, এবার নাচ। তা থই থই, তা থই থই। যাই অন্যদিকে গিয়ে দেখি আর কে সুখে আছে। সুখের মাঝে একটু বজ্রপাত দিয়ে আসি। হ্যালো মুলুমুলু, মিস ইউ। আজকে দেখা হচ্ছে না, বাইরে যা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তোমাকে খুব মিস করছি জানে মন। তোমাকে ছাড়া একদম ভালো লাগছে নে। আমারও ভালো লাগছে না সোনা, সব দোষ এই মরার বৃষ্টির। হ্যালো টিয়ে পাখি, কি খবর? খবর তো খারাপ, তোমার জন্য মন আনচান আনচান করছে। তাড়াতাড়ি ভিডিও কল দাও জানো। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। বাইরে বৃষ্টি, তাতে কি হয়েছে? ভিডিও কলে প্রেম করব, মায়েরি। বাবা, বাইরে এত ভয়ানক বৃষ্টি, বজ্রপাত পড়ছে, এসবে কোনো ভয় না পেয়ে আরামে প্রেম করছে বেটা। দাঁড়া, তোকে প্রেম করাচ্ছি। হায় হায়, এই হারামি মেঘ আবার পাদাপাদি শুরু করলো, তাও আবার আমার ঘরের উপরে এসে পাততে হলো। না, এই বেটাকে থামাতে হবে। মাইরি, এই বেটা, এই তুই কি শুরু করেছিস? হ্যাঁ, তোর এই পাদের গর্জনের জন্য না করতে পারছি বাইরে প্রেম, আর না করতে পারছি ঘরে প্রেম। মাইরি, বৃষ্টি পরে ফোঁটা ফোঁটা, আচার পরে ভাঙবে মাজা। আমি মিস্টার মেঘরাজা, কারো সুখ দেখতে পারি না। এই এই, থাম থাম, একদম হাত চালাবি না বললাম। তোর মাথায় ঠাডা ফেলে একেবারে মাথা চাঙ্গে উঠিয়ে দিব। আয় দেখি আয়, কি করবি আয়। আমাকে চিনিস তুই? এই খড়ি দিয়ে এমন করতে দিব না, বুঝবি ঠেলা। মাইরি, কি তোর এত বড় সাহস? এই মেঘরাজাকে ঠেলা দেখাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কেমন মজা? এবার বোঝ ঠেলা। এই রে, আজ সারাদিন বৃষ্টি দিলাম, তাও কেমন জানি তৃপ্তি পেলাম না। দেখি আর একটু প্রতিমুহূর্তে বৃষ্টি দিতে পারি নাকি। আহ আহ, মাইরি, আহ, ওরে বাবা রে, আর আমি মেঘ, বজ্জাত মেঘ, তোকে আমি ছাড়বো না। মাইরি, আরে আরে, এই বেটা, এই কি করছিস? কি, ছাড় ছাড়। হারামজাদা মেঘ, আজ তোর ফুটা মুটা সব বন্ধ করে দিব। মাইরি, তারপর দেখবো তুই কেমন করে বৃষ্টি দিস। কেমন মজা, একেবারে ব্যান্ডেজ করে সেটিং করে দিয়েছি। তা একেবারে বন্দি হয়ে আমি এই সুযোগে শুভ কাজটা সেরে নেই। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে বেড়ায়, উলা লা 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 লা। অনেকক্ষণ তো এক্সপেরিমেন্ট চালালাম, এখন একটু মেপে দেখি তো ঠিকঠাক হয়েছে কিনা। এই তো ধীরে ধীরে আমি আমার লক্ষ্যর দিকে পৌঁছাচ্ছি। এবার আমি এমন জিনিস আবিষ্কার করব যে সবাই তাক লেগে যাবে। আমার আবিষ্কার দেখে 3 দিন অজ্ঞান হয়ে থাকবে। এই পাজি শিয়াল তো বড্ড চালাক, আমার সাথে এমন চালাকি করবে আমি তা স্বপ্নেও ভাবিনি। এদিকে ঠাডা ফেলানোর জন্য শরীরটা একেবারে ম্যাচ ম্যাচ করছে, কিন্তু আমি নিরুপায়। না না, আমি হাল ছাড়বো না। মিস্টার বন্যাকে সংকেত পাঠাতে হবে।
কবে যে এই কারাগার থেকে বাংলাদেশে ঢুকতে পারবো। এখানে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না। আরে আরে, ওটা কিসের আলো? কিসের আলো চকচক করছে? ও, মিস্টার মেঘ সংকেত পাঠিয়েছে। দেখি দেখি কি সংকেত পাঠিয়েছে। মিস্টার বন্যা ভাই, আমি বাংলাদেশে বৃষ্টি দিতে এসে হেভি করে আটকে গেছি। শালাদের চুবানি দিতে পারছি না। তুমি তাড়াতাড়ি চলে এসো আর শালাদেরকে জলে ডুবিয়ে মারো, একটাও যেন না বাঁচে। ওরা আমাকে ব্যান্ডেজ করে আটকে রেখেছে। কি? ওদের এত বড় সাহস! ওরা আমার বন্ধুকে আটকে রেখেছে। ওদের তো নাকানি চুবানি খাইয়েই ছাড়বো। আমি আসতেছি। হাবিলদার মশাকা, তাড়াতাড়ি সুইচ গেট ওপেন করো। আমি এখন বাংলাদেশে ফ্লাইং করব। বেটাদের নাকানি চুবানি দিতে হবে। খোলো খোলো, তাড়াতাড়ি সুইচ গেট খুলে দাও। না 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 না, আমি এখন সুইচ গেট খুলে দিতে পারবো না। বড় আপার কড়া নির্দেশ আছে, বিনা অনুমতিতে বাংলাদেশে ঢোকা নিষেধ। আর বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম, তুই কোনোভাবেই যেতে পারবি না, বুঝেছিস? তোর ডিউটি বর্ষাকাল, তুই বর্ষাকালেই যাবি। আমি যখন বলেছি যাব, তার মানে যাবই। আই এম এ ডিস্কো ড্যান্সার। বাংলাদেশ ভাসিয়ে দিব এবার। হায় হায়, এই বন্যা তো বের হওয়ার জন্য উতাল পাতাল করছে। এখনই ইন্সপেক্টর স্যারকে ডাকতে হবে। হ্যালো ইন্সপেক্টর স্যার, জলদি আসুন, মিস্টার বন্যা পালানোর চেষ্টা করছে। এই মা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। হোক না চোর, বৃষ্টি বন্যার জিন পড়ি, যাকেই ধরি সোজা জেলে ভরি। এই মামা, আমার হাত থেকে বাঁচাই একেবারে ইম্পসিবল। এই রে, ইন্সপেক্টর স্যার এসে গেছে। যে করে হোক পালাতে হবে। এই হাবিলদার, যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁধের দিকে ইটের দেয়াল তৈরি করে দাও। কোনোভাবেই বাংলাদেশে বন্যা যেন প্রবেশ করতে না পারে। বাংলাদেশে এখন বন্যা হলে বড় আপা আমার চাকরি নট করে দেবে। আরে হাবিলদার, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, হাতে সময় একেবারে কম। এই মামা, ওরে বাবারে, ইন্সপেক্টর স্যার বাঁচান বাঁচান, আমি তো ভেসে গেলাম, বাঁচান বাঁচান। এই মামা, এটা কি হয়ে গেল? সর্বনাশ সর্বনাশ, বন্যার জল তো বাংলাদেশে ঢুকে গেল। এবার তো আমার চাকরি নট হয়ে যাবে। না 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 না, এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি হলাম ইন্সপেক্টর গরি। চোখ তুলে দেখো না কে এসেছে, মিসকে বিয়ে করে পাঁচবো ঘরে এনেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। টিং টিডাডিং টিডাডিং টিডিং টিডিং টিং। এতদিন পরে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। রোদ বৃষ্টি বজ্রপাত সব বাধা বিপত্তি পেরিয়ে আমাদের 12 হাত এক হলো। সবাই পালাও পালাও, আমাদের বনে বন্যার জল ঢুকেছে। সবাই পালাও পালাও। ওগো বাঁচাও বাঁচাও, ভেসে গেলুম ভেসে গেলুম, তোমার পাঁচ বউজি ভেসে গেল, বাঁচাও। ইরে মাইরি, হাই হাই রে, আমার পাঁচ বউ তো ভেসে গেল। ওদের তাড়াতাড়ি উদ্ধার করতে হবে, আজ আমার বাসর রাত। ও বউ, বউ রে, তোমরা চিন্তা করো না, তোমাদের স্বামী আসছে তোমাদেরকে উদ্ধার করার জন্য। কেমন মজা কেমন মজা, এবার বস ঠেলা, আমার সাথে ইত্রামি, এবার খা চুবানি। মিস্টার বন্যা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। অবশেষে আমার এক্সপেরিমেন্ট সম্পন্ন হলো। আমি কচু পাতার ডিজিটাল নৌকা বানিয়েছি। এই নৌকা হবে শক্তিশালী, না ভাঙবে না মচকাবে না উল্টাবে, একেবারে 100-তে 100। ধন্যবাদ ডাক্তার।
ডাক্তার বাবু, এত সুন্দর একটা নৌকা নিয়ে আসার জন্য। এবারে এই নৌকা দিয়ে বৌদের উদ্ধার করব। মাইরি এই বেটা, এই থাম বলছি, থাম। কি সুন্দর পরিবেশ, চারদিকে জল আর জলের উপর কচু পাতায় পাসবো। আহা, আজ বাসর রাত জমে ক্ষীর। মাইরি এই হারামজাদা, থাম বলছি, থাম। আমার নৌকায় বাসর করবি? দাঁড়া, করাচ্ছি তোর বাসর। ডাক্তার বাবু, আসো আসো, সাঁতার কেটে আসো। এই উল্লাল্লা উল্লাল্লা, শোনানা শোনানা, লা 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 লা। জিনা চিয়ারা নাম রাখছি তার শেফা। কলনাগিনী, যত মেকআপ কর না কেন আমার মতো রূপবতী হতে পারবি নে। কি বললি? আমাকে কালনাগিনী বললি? তুই কালনাগিনী, তোর বাপ কালনাগিনী, তোর চাচা কালনাগিনী, তোর 14 গোষ্ঠী কালনাগিনী। মুখ সামলে, নয়তো মুখ তোর ভেঙে দিব। মেরা নাম রূপা হে। কি বললি? আমার মুখ ভেঙে দিবি? ও স্বামী গো, কোথায় তুমি? এদিকে এসো। তোমার কালনাগিনী ছোট বউ আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। ও গো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শালা শ্বশুরে বেটা, শুনতে পাচ্ছিস নে? আমি তোকে ডাকছি। হ্যাঁ স্বামী, তাড়াতাড়ি আমার কাছে আয় বলছি। শালা মরা শ্বশুরের বেটা, দাঁড়া, আসছি আমি তোর কাছে। ইরে মাইরি, বউ আমি কি করেছি? আমাকে মারলে কেন? আরামজাদা, সে কখন থেকে তোকে ডাকছি, শুনছিলি না কেন? বল। মারবো তোকে, আরো মারবো। বল, আরো করবি এরকম? আরো করবি এরকম তেরামি? বল। একদম আমার স্বামীকে একদম বকবি নি, এই বলে দিলাম। 100 বার বকবো, আবার মারবো, বুঝেছিস? কারণ স্বামী তোর একার নয়, আমারও। ঢঙ্গি 420, সারা বনে আর ছেলে পাসনি নাকি? হ্যাঁ, আমার স্বামীকে কেন বিয়ে করলি? কিসের লোভে বিয়ে করলি? চলে যাই বাড়ি থেকে, যা বলছি মুখ সামনে কথা বলো। আর একবার আমাকে গালি দিলে আমি তোমাকে মেরে তক্তা বানাবো, এই বলে দিলাম। মারবি আমাকে? মার মার, দেখি তোর কত বড় সাহস। আমার গায়ে যে হাত দিবি, আমি সেই হাত ভেঙে ক্রিকেট খেলবো। এই দিলাম হাত, কি করবি? হ্যাঁ, কর দেখি। ওরে হারামজাদি রে। ইরে মাইরি, থামো থামো বউয়েরা, থামো। এইভাবে বক্সিং এর মতো মারামারি করো না, আরো বলছি ওকে। আরে থামো দুজন। হারামজাদা স্বামী, ছোট বউয়ের প্রতি দরদ উতলে পড়ছে, তাই নে? বউ লাগছে আমার, ছাড়ো ছাড়ো। আর মেরো না লক্ষ্মী, তুমি আমার অনেক ভালো বউ। মাইরি বলছি। এবারের মতো ছেড়ে দিলুম, আর কখনো এমন করলে আর মাংস কিছু খুঁজে পাবেন নি। ব্যথা রে ব্যথা। আমি তোদের কাউকে এই বাড়িতে রাখবো না। তোদের 2 শালিকে ডিভোর্স দিয়ে দিব, তাড়িয়ে দিব আমি। ব্যথা রে। কি ডিভোর্স দিবি? দিদি, মিজকে আমাদের ডিভোর্স দিয়ে আবার বিয়ে করার প্ল্যান করছে। ধর একে, উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ধর ধর শালাকে। ওরে মারে, ওরে বাবা রে, ওরে চাচা রে, বাঁচা রে, আমাকে কেউ বাঁচা। মেরে ফেললো আমাকে এই 2 শালি। ওরে আমার, ছাড়ো ছাড়ো আমাকে। ওরে বাবা রে। ছাড়বো না আরামজাদা, তোকে আরো বিয়ে করার শাস্তি দিব। মারো দিদি, মারো, আরো জোরে মারো। হ্যাঁ রে, মিজকের দইব মিজকে মেরে শেষ করলো রে, শেষ করলো। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মিজকে বাঁচাতে হবে। শেফা রূপা, ছাড়ো মিজকে, ছাড়ো ছাড়ো, মরে যাবে তো। এই বানর বউ, তোর আমাদের স্বামীর উপর এত দরদ কেন রে? হ্যাঁ, চলে যায় এখান থেকে, আর আমাদের কাজ আমাদেরকে করতে দে। না না না, ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো। বউরা আমাকে যা খুশি বলো, কিন্তু বানর বউকে কিচ্ছু বলো না, কারণ ও আমার বন্ধুর বউ। মাইরি। ওরে আরামজাদা, নিজে মরছিস তবু অন্যের বউয়ের জন্য দরদ দেখাচ্ছিস? দাঁড়া, আগে বানর বউকে দেখে নেই, তারপর তোর আরেকটা ব্যবস্থা করব। দিদি, শ্বশুরের বেটা তো আগে নয় পড়েছি, এবার কি করবে? একে আমরাই মারবো আর আমরাই সেলাই করব। চল তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। চিঙ্কু ডাক্তার, তাড়াতাড়ি আমাদের স্বামীকে সুস্থ করে দিন। হাই হাই দি, এই যুগে এসে আরো কত কি যে দেখা লাগবে। বউরাই মেরে আবার বউরাই হাসপাতালে নিয়ে এসেছে রে। এই যে মিস্টার, কি বিবির করছেন?
আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি স্বামীকে সুস্থ করে দিন। স্বামী সুস্থ হলে রান্না করবে, আর তারপর আমরা খেতে পারবো, বুঝেছেন? বুঝেছি বুঝেছি, তোমরা তোমাদের স্বামীকে অনেক ভালোবাসো। আমি এক্ষুনি এই বেচারাকে সুস্থ করে দিচ্ছি। মিস্টার মিসকে, আপনার জ্ঞান ফিরেছে। আপনি এখন পুরোপুরি সুস্থ, তবে হাত পা বেশি নড়াবেন না আর ভারী কাজ করবেন না, বুঝেছেন? বুঝেছি ডাক্তার। স্বামী, তুমি সুস্থ হয়েছো? তাড়াতাড়ি আমাদের কোলে নিয়ে বাড়িতে চলো, অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি। ইরে মাইরি, মাই ডিয়ার ছোট বউ, কি বলছো এসব? তোমাদের কোলে নিব কি করে? দেখছো না আমি নিজেই ভালো করে হাঁটতে পারছি না। তা বললে তো হবে না, তুমি এখানে আমাদের কোলে করে খুব মজা মজা এসেছো, এবার তুমি আমাদের নিয়ে যাবে, আর কোনো কথা আমি শুনতে চাইনি। ইরে মাইরি, এই শালিরা তো আমাকে মেরে ফেলবে দেখছি। মিসকে, বাঁচতে চাইলে আর কিছু বলিস না, নয়তো তোকে ডাক্তারের সামনে মেরে ডাক্তার দিয়ে আবারও চিকিৎসা করাবে। মাইরি, বউয়েরা এসো এসো, কোলে এসো। বাপ রে বাপ, কি সাংঘাতিক কেস রে! কি ব্যাপার রে মিচকে, দুটো বউ থাকতে তোকেই কাজ করতে হচ্ছে? দেখো বৌদি, অন্ধবন্ধ কিছু বলবে না, জরুরি কোনো কথা বলার থাকলে সেটা বলে কেটে পড়ো। রাগ করছিস কেন রে? তোর দুঃখ দেখে আমার কষ্ট লাগছে, সেজন্যই তো বললুম। এমনি তোর দুই বউয়ের কথা পুরো বনের পশুরা জানে। তোমাকে আর কি বলবো বৌদি, দুটো বিয়ে করেছিলাম বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য। ভেবেছিলাম একটা বউ রাগ করলে আর একটা বউয়ের কাছে যাব, কিন্তু বিয়ের পর দেখছি সকালে ঝাঁটার বাড়ি, বিকালে ঝাঁটার বাড়ি, রাতেও ঝাঁটার বাড়ি। টাইম করে শুধু ওষুধ খাওয়ার মতো মার খেতে হচ্ছে। জীবনটা এখন আমার ধনে পাতা, খালি বাটো আর বাটো। মাইরি, কি আর করবি মিচকে, ভুল যখন করেছিস দুঃখ তো পোহাতেই হবে। এই লেদা গাদা, উঠান পরিষ্কার না করে কার সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ, না মানে ইয়ে মানে বউ, কারোর সাথে নয়। আবারও মিথ্যে কথা বলছিস? দিব নাকি কানের নিচে আরো কয়েকটা? হ্যাঁ, না না বউ, আর মেরো না। আমি ওই কিংকং দাদার বউয়ের সাথে একটু কথা বলছিলাম। বিশ্বাস করো, বৌদির সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি ব্যাপার দিদি, তুমি স্বামীর সাথে চিৎকার কেন করছো? স্বামী আবার কি করেছে গো? কি করেনি সেটা বল। ওই কিংকং বউয়ের সাথে কথা বলছিল। কি? তাহলে হাত থাকতে তুমি মুখ চালাচ্ছ কেন? মারো শালাকে। ইদি মাইরি, মিসকে তোর বউয়েরা খেপেছে, বাঁচতে চাইলে পালা। এই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাবে কত দূর? হ্যাঁ, বাড়িতে তোকে তো ফিরতেই হবে। এই এই, কে রে কে? ও ভাগ্নি মিসকে, তুই তাই এমন করে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? আর বলো না মামা, জীবনটা আমার একেবারে তেজপাতা হয়ে গেছে। সব সময় এখন দৌড়ের উপর থাকা লাগে। কেন রে, কি হয়েছে? খুলে বলতো আমাকে। শোনো তাহলে মামা। ও এই ব্যাপার। শোন ভাগ্নি, তোর বউদের সাহায্য করার জন্য আমার কাছে একটা জব্বর বুদ্ধি আছে। তুই যদি আমার বুদ্ধি মতো কাজ করতে পারিস, তাহলে তোর বউয়েরা একাই তোকে ছেড়ে চলে যাবে। ইরি মাইরি, মামা তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি বলো কি বুদ্ধি। শোন তবে, আমি আর দেরি করব না, এখনই গিয়ে বউদের পরীক্ষা নিব। মেয়ে চলতা হু মামা। এসেছিস? এবার তাহলে তখনকার মার্কা। ইরে মাইরি, খামোশ। দাঁড়াও বউয়েরা, আমি তোমাদের পরীক্ষা নিব। যে আমার এই পরীক্ষায় পাশ করবে আর সেই আমার সাথে সংসার করবে, আর যে ফেল করবে তাকে আমি ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিব। রাজি তোমরা আমার কথায়? হ্যাঁ, আমি রেডি। বলো কি পরীক্ষা নিবে? শোনো, আমি পুকুরে একটা কয়েন ফেলবো, যে কয়েনটা খুঁজে পাবে সে আমাকে মারবে, আর তার সাথে আমি সংসার করব। ওকে, যাও পুকুরে কয়েন ফেলো। শোনো, তোমাদের কিন্তু সময় 5 মিনিট। যাও তাড়াতাড়ি পুকুরে নামো। শালিরা অনেক জ্বালিয়েছিস, আজ এই কয়েন তোরা খুঁজে পাবি না, আর আমার জীবন থেকেও চিরদিনের জন্য পালিয়ে যাবি। তোমাদের টাইম আর 1 মিনিট। তাড়াতাড়ি বউ, তাড়াতাড়ি। ভাগ্যিস সকালে একটা কয়েন আঁচলে বেঁধেছিল, নয়তো আজ পরীক্ষায় ফেল করতুম। পেয়েছি স্বামী, আমি কয়েনটা পেয়েছি। ইয়াহু স্বামী, এবার তুমি আমার মার খাবে। তার মানে মিজকে আমাকে ডিভোর্স দিবে? না, এ হতে পারেনি। আমাকে কয়েনটা খুঁজে পেতেই হবে। ইয়াহু, পেয়ে গেছি। আমি কয়েনটা
পেয়ে গিয়েছি। তার মানে আমিও স্বামীকে মারতে পারবো? এ কি করে সম্ভব? আমি তো পুকুরে একটা কয়েন ফেলেছিলাম, তাহলে তোমরা দুটো কয়েন পেলে কি করে? কে চিট করেছো আমার সাথে বলো। আমি তোমার সাথে চিট করিনি, ওনার রূপা করেছে। তো মানে না, আমিও করিনি, চিট সে পাই করেছে। মিজকে মার খাওয়ার জন্য তৈরি হও। চোরের মায়ের বড় গলা, তাই নে? তুই করেছিস চিটিং, তুমি করেছো। ইরে মাইরি, এই চুপ কর শালিরা, কেউ চিট করোনি তোমরা, তোমরা দুজনেই জিতেছো, ফেল করেছি আমি। আমার আগেই বোঝা উচিত ছিল দুনিয়ার সব পরীক্ষা তোমাদের কাছে ফেল আর তোমরা পাস। মাইরি, ওরে কালানি রে, আমাকে আবারও এদের মার খেতে হবে আর থালা বাসন মাজতে হবে। যাই, গিয়ে রান্নাটা শুরু করি।